আদির পল্লবীকে পছন্দ হওয়ার ব্যাপারটা শুনে খুশি হলো কমলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুক সকাল সকাল উঠে চলে গেছে সম্রাটের জন্য কফি বানাতে। এরপর সম্রাট ঘুম থেকে উঠে চলে এসেছে আর বলে, কি ব্যাপার, তুমি রান্নাঘরে এসে কি করছো ঝিনুক? ঝিনুক তখন বলে, আমি তো কফি বানাচ্ছিলাম সম্রাট। কিন্তু সম্রাট তখন বলে, একদম না, কেন তুমি কফি বানাবে আমি থাকতে? আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। তুমি হলে আমার বাড়ির রানী, আর রানীরা কখনো কাজ করে না। ঝিনুক বলে, কিন্তু তুমিও তো করো, আমি করলে সমস্যাটা কোথায়? সম্রাট বলে, কোনো দরকার নেই, এখানে এসো, এখানে এসে বসো। এতটা সময় ধরে তুমি কষ্ট করেছো। শোনো ঝিনুক, আমি না তোমাকে কষ্ট করতে দেখতে পারবো না একদমই। এরপরেই ঝিনুক বলে, আচ্ছা সম্রাট, এই এত বড় বাড়িতে তুমি সব কিছু কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছো। এরপরে যাবে অফিসে, সেখানে গিয়েও কত দায়িত্ব পালন করবে, তুমি সবটা ম্যানেজ করো কি করে? সম্রাট তখন বলে, খুবই সিম্পল, আমি বরাবরই আমার জীবনটাকে একটা নিয়ম নীতিতে বেঁধে নিয়েছি। আর এই নিয়ম নীতি বেঁধে কাজ করলে না সব দিক একদম ঠিকঠাক হয়, কোনো দিকে ভুল হওয়ার চান্স থাকে না। মানে বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চেয়েছি? ঝিনুক তখন বলে, হ্যাঁ আমি তো খুব ভালো মতনই বুঝতে পেরেছি। এরপরেই সম্রাট তখন আরও একটা কথা বলে যে, আমি শুধুমাত্র একটা জিনিসই বুঝেছি, যে তুমি যদি সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা মেনে ঠিকঠাকভাবে করতে পারো, এর থেকে শান্তির আর কিছু হয় না। এরপর ঝিনুকের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে সম্রাট। আর এসব দেখার পর ঝিনুক ভাবে, সারাদিনে তো সব কাজ সম্রাটই করে চলে যায়, আমি এই এত বড় বাড়িতে কী বা করবো? এটাই ঝিনুক বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে আবারও সুপর্ণা আর সানি চলে এসেছে প্রলয়বাবুর বাড়িতে, আর সেখানে এসে বিজনেস সংক্রান্ত সমস্ত কথা বলতে থাকে আর ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রজেক্টটা ফাইনাল করিয়ে নেবে। এর মাঝখানে আদি কি করবে বুঝতে পারছিল না। আদি সানি আর সুপর্ণাকে দেখে একটু ঘাবড়ে যায়, কারণ এই মিঠি, যাকে কিনা পল্লবী নিজের বাড়িতে রেখেছে, সেই মিঠি বলেছিল এনারা হলেন পিসি আর পিসমশাই। এটা শোনার পরেই আদির একটু সন্দেহ বাড়তে থাকে। অন্যদিকে আদির ঠাম্মি জিলাপি বানিয়েছে আর বলে যে, এই যে নাতিবাবু, খেয়ে দেখো তো কেমন হয়েছে জিলিপিগুলো। তখনই আদি খেয়ে বলে, দারুণ হয়েছে, আর একজনও তো এই জিলিপি খেতে খুবই ভালোবাসে। তখনই ঠাম্মি বলে, সেটা তো তোমার দিদি প্রীতি, কিন্তু ওই মেয়ে যা করলো, কোনো দরকার নেই, আমি এগুলো তোমার জন্য বানিয়েছি। কিন্তু তখনই আদি বলে যে, আমি যদি পল্লবীর জন্য এটা নিয়ে যাই তাহলে কেমন হবে? আর ঠিক সেই মুহূর্তেই আদি বলে, ঠাম্মি, আমি তো সমস্ত রাগ অভিমান সব কিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও, এখন তো ইলেকশনের সময়, এখন এই সমস্ত কথা মনে রেখে বেকার টেনশন নিয়ে লাভ নেই। তখন ঠাম্মিকে এটা ওটা বলে ম্যানেজ করে ঠাম্মির কাছ থেকে টিফিন ক্যারি ভর্তি করে জিলাপি নিয়ে যাবে বলে ঠিক করেছে আদি। এর মাঝখানে ঝিনুক সম্রাটের গতিবিধির ওপরে কিছু নজর রাখে। সম্রাট পুরো মানুষটাই আলাদা, ওপর থেকে দেখে বুঝতেই পারবে না কেউ যে তার ভেতরে ভেতরে এত কিছু চলছে। এদিকে কমলা রাজুকে নিয়ে চলে গেছে একটা কাজ দেওয়ার জন্য। রাজুকে বাড়িতে রেখে গেলে ম্যাক্সিমাম সময় ঝামেলা বেঁধে যাচ্ছে তার অন্যান্য ছেলেদের সাথে। সেই জন্য ঠিক করেছে রাজু যদি কাজে থাকে মনও ভালো থাকবে আর রাজুর ইনকামও কিছু হবে। এর মাঝখানেই দেখা যায় সানি আর সুপর্ণা যখন বেরোচ্ছিল, তখনই আদির বৌদি সঞ্চিতার সাথে সুপর্ণার দেখা হয়ে যায়। দুজনে মিলে অনেক কথা বলতে থাকে আর বলে যে, আমি আপনাদেরকে সবটা বলে দেব। তখন সানি বলে, আপনি তো দেখছি বেশ হেল্পফুল, মানে আপনি আমাদের খুব হেল্প করছেন, ব্যাপারটা বেশ ভালো লাগছে। এদিকে রাজু কাজ পেয়ে যায় একটা ফুলের দোকানে। কমলা তো খুবই খুশি হয়ে যায় আর ভাবে, যাক, ছেলেটা এবারে একটা কাজ করলে ভালো হবে। বাড়িতে থাকলে ওর সাথে যা হয় খুবই অন্যায় হয়। সমর, শান্তনু কেউই রাজুকে ভালো চোখে দেখে না। এরপর রাজুর সাথে আর একটা মেয়ের আলাপ হয়, যে কিনা ভবিষ্যতে রাজুর বউ হতে চলেছে। এর মাঝখানেই আদি চলে এসেছে জিলাপি নিয়ে, আর সেই জিলাপি খেয়ে সবাই খুব প্রশংসা করতে থাকে। বাকি ছিল একটাই, আর সেটা পল্লবী হাফ খায় আর আদি পল্লবী সেই এঁঠো খাবারটা খেয়ে নেয়। যা দেখার পরে একটু হলেও বুঝতে পারে কমলা যে আদির হয়তো পল্লবীর প্রতি কোনো ফিলিংস আছে। কিন্তু কমলা এটা বুঝতে পারে যে আদি খুব ভালো ছেলে। যদি আদির মনে মনে এরকম কিছু থেকেও থাকে, সেটা কোনো অন্যায় নয়, বরং ভালো কিছু। কমলা চায় পল্লবীরও ভালো জায়গায় বিয়ে হবে, পল্লবী সুখে শান্তিতে ভালোবাসা পেয়ে সংসার করবে, তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এর মধ্যে আদি তো খুবই খুশি আর ভাবে কবে কবে সে পল্লবীকে নিজের মনের কথা বলবে আর নিজের বাড়িতে বউ করে নিয়ে যাবে। আদি তো এগুলোই ভাবতে থাকে।